মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি করেন? আমি ফুলের বুটিক, মানে স্টাইলিস্ট, মানে ডিজাইনার, ফুলের ডিজাইনার। ফুলের মতো মানুষটার ফুল নিয়ে কারবার, ভালো মানিয়েছে। এনিওয়ার, কোথায় থাকেন আপনি? ভবানীপুর। বাহ, খুব কাছেই। একের পর এক মিথ্যে বলে যাচ্ছি, ক্ষমা করো মহেশ্বর আমায়। আর আপনার স্কুল? স্কুল স্কুল আমার হরিদাসী বিদ্যা মন্দির, মানে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার? আপনি ডুয়ার্সের মেয়ে? যা, ডুয়ার্সের কথা বলে ফেললাম। স্যার কি আমায় সন্দেহ করছেন? হ্যাঁ, ওখানেই আমার জন্ম, পরে বাবা এখানে চলে আসে। আপনি আপনার বাবা মাকে খুব মিস করেন, তাই না? আসলে আমি মনে করি ওরা আমার সাথেই আছে, আর তাছাড়া এতগুলো বছরে ওদের অভাবটা অভ্যেস হয়ে গেছে। বাহ, কি সুন্দর করে বললেন, অভাবটাও অভ্যেস হয়ে গেছে। জানেন তিস্তা, আমি কিছুদিন আগে পর্যন্ত খুব বাজে রকম ডিপ্রেশন দিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আপনার লেখা কবিতাগুলো আমি পড়ি। আপনার লেখা কবিতাগুলো পড়ে যেন আমি নতুন করে বাঁচার একটা মানে খুঁজে পেলাম। ছি 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 ছি, কত বড় অপদার্থ আমি। কেন, হঠাৎ কি হলো? না না, মানে আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করতে এলাম, আর আপনার জন্য একটা গিফট আনিনি আমি। কে বলেছে আপনি উপহার আনেননি? এত সুন্দর একটা ফুল দিলেন আমাকে, এটা উপহার নয়? ফুল তো মানে, কিন্তু আমার একটা উপহার আনার উচিত ছিল। প্রথমবার আপনার সঙ্গে দেখা হলো। যদি আপনি সেভাবেই ভাবেন, তাহলে আমিও তো আপনার জন্য কোনো উপহার আনিনি। তিস্তা, আপনি যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এর থেকে বড় উপহার আমার কাছে আর কি হতে পারে? হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। আপনার উপহার। কি সুন্দর, কি সুন্দর এঁকেছেন আপনি। খুব ভালো আঁকেন কিন্তু আপনি। সে আপনি যাই বলুন, আপনি যত ভালো দেখেন তার কাছে আমার আঁকা কিছুই না। দুম করে যা মনে হলো তাই এঁকে দিলাম। অবাক হননি? অবাক হবো কেন, আমি তো জানি আপনি খুব ভালো আঁকেন। আপনি কি করে জানলেন আমি ছবি আঁকি? হে মহেশ্বর, এবার কি হবে? স্যার যে ছবি আঁকেন সেটা তো শ্যামলই জানে, তিস্তা নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।